আস্তে আস্তে ডাউন, হাসি দিয়ে না, আল্লাহর ওলির দরবারে বসো। বাঙালির একটা স্বভাব খুব ভালো, হাসি দিতে আর বাতাস ছাড়তে কোনো পয়সা লাগে না, দুইটা কাম খুব তাড়াতাড়ি করে। এত আসে কথা কোনাকে ওনারা পড়ে কিন্তু গলার নিচে কোরআন, ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম, তারা পড়বে কোরআন বেশি কিন্তু কণ্ঠনালীর নিচে যাবে না। কিসের নিচে যাবে না? এই জন্য ওনারা কোরআন পড়ে কিন্তু বুঝে না। আমার আল্লাহ বলেন ফাআরাদনা, জোরে বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন আমি সিদ্ধান্ত নিলাম, আমি ইচ্ছা করলাম আইয়ুবাদদিলাহুমা রাব্বুহুমা, আমি তার মা বাবার সন্তানটা বদলায়া দেই তাদের রবের কাছ থেকে। কার কাছ থেকে? আমরা কি এই কথা বলি আউলিয়া নিজেই সব করে না? আউলিয়া যা দেয় আল্লাহর কাছ থেকে দেয়, কথা কোনা কেন? যদি বলতাম আউলিয়া নিজেই সব পারে তাইলে না মিয়া শিরিক কইটা আন্তর্জাতিক মন্ত্রী বুঝো না, ফাঁকাকে তো নিয়ে ট্রাক্টর চালাই দাও, তো তোমার ট্রাক্টরের দাঁতে না ইংরেজ বাবা। আল্লাহর পক্ষ থেকে খিজির আলাইহিস সালাম বললেন আল্লাহ হয় না, এটা হয় না। আল্লাহ মুমিনের ঘরে কমিন হলে মুমিনের ইজ্জত থাকবে না, মানুষ গালিগালাজ করবে, আরে এর বাপ জানি কোন গোপন পাপ করছে। এটা আমরা স্বভাব কিনা? বালা মানুষের ঘরে কোনো কু মানুষ হইলে মানুষ কো মনে হয় বেটা আমরা বালা জানি, কিন্তু তলে মনে কোন ভাব জানি করছে। এটা আন্দাজা কথা না, কথা কোনা কে? এটা তহমত, সাবধান, কাউকে এভাবে কথা বলবেন না। সন্তান একদম নূহ নবীর ছেলে তো একটা কাফের হইছে, আদম আলাইহিস সালামের ছেলে একটা মুশরিক হইছে না, তাই বলে কি আদম নবীর মধ্যে দোষ আছে না? নূহ নবীর মধ্যে দোষ আছে না? সাবধান, সাবধান। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, ওগো মুসা আমি বললাম আল্লাহ এটা হয় না, হয় না। আমি বললাম আল্লাহ এটা বদলাইতে হইব, সুবহানাল্লাহ কইতেন। আমি বদলাই লইছি, এই কমিনটারে জবাই করে দিছি, কমিনের বদলে একটা মুমিন তার মা বাবার তকদিরে দিয়ে দিছি। তাফসীরের কিতাবে লেখে বাবা ওই মা বাবার সন্তানটা হয়েছিল কন্যা সন্তান, যার পেটে 7 সিঁড়ি পর্যন্ত আল্লাহর নবী পয়দা হয়েছিল। ওলিদের দোয়ার ফসল বালা না খারাপ? আর জোরে কোনা বালা না খারাপ? তার মানে আউলিয়ারা কোন সময় আল্লাহর কাছ থেকে দিলে নবীর উম্মতের ডুপ্লিকেট দেয় না। আউলিয়াদের মালের গ্যারান্টি আছে না নাই? এই জন্য সন্তানাদি না থাকলে আউলিয়ার কাছে যাইবেন, পুরোহিত আর পণ্ডিতের দ্বারা যায় না, ইয়ে যেটা হয়তো এনে দিল কথা বলা গেয়া। মুসা নবী বাবা রে এদি ফাওয়ার খুব ডাট, আল্লাহ দিল কমিনে আরেকটা মুমিন মঞ্জুর করে এটারে কতল করে ভালাই দিছে। যা আরে বাবা বিরাট খেলায় না। এবার জিজ্ঞেস করি ওই যে ঘরের মধ্যে আমরা জায়গা দেয় না, আপনি জানেন ঘর কার? যারা জায়গা দিচ্ছেন এরা বাদাম মেরা জবরদখলকারী। এই ঘরের মালিক ছিল বড় আল্লাহওয়ালা, মহামারীতে মা বাপ দুজন মারা পড়ছে, 2টা ইয়েতিম বাচ্চা ওই ভাঙ্গা দাইরের ঘরের মধ্যে থাকে। বাপ যখন দেখলো আর বাঁচবে না, তখন যত এরা ছিল স্বর্ণের ব্যবসায়ী, প্রচুর স্বর্ণ ছিল, ওই ধনরত্ন গুলো মাটির পাতিলে পড়ে ওই দাইরের পাশে দফন করে রাখছে। বাবা মনে মনে ধারণা হলো 15-16 বছর যাবে, ভাঙবে না। আর এটা ভাঙার আগে যদি আমার ছেলেরা বালেগ হয়ে যায়, তাকতওয়ালা হয়ে যায়, আর এই দেওয়াল যদি ধসে যায়, এরা তো চাইবে এটাতে কাজ করতে গিয়ে যখন ইট দিয়ে বাড়ি দিব তখন এটা পাওয়া যাবে, তখন আমার সম্পদটা জালিমেরা দখল করতে পারবে না। আল্লাহর নবী আর যখন আমি এখানে আসলাম, আমার আল্লাহ দিয়েছেন এটা পাহারা দেওয়ার জন্য। মুমিনের কোনো চিন্তা আছে? ইমানদারের কোনো টেনশন আছে? বদ নেক আমল যারা করে তারা টেনশন আছে? ওই দেখেন আপনি কবরে চলে গেলেও আপনার সন্তানকে আল্লাহ পাহারা দেয়। যদি সন্তানের টেনশন মাথায় থাকে, তাদের কল্যাণ মাথায় থাকে, তো ভালো কাজ করে, মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে।
হযরত খিজির আলাইহিস সালাম আপনার সন্তানকে দেখবে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার আল্লাহ চায় নাই সম্পদটা বেরিয়ে যাক। কে চায় না? কিন্তু বাস্তব তো আর একটা মাটি সরে গেছে, অল্প কিছুদিন পরেই দেয়ালটা ধসে পড়ে যাবে। এতিমরা এখনো বালেগ হয় নাই, এদের সম্পত্তিটা কেউ দেখে ফেললে নিয়ে যাবে। কিন্তু আপনার আল্লাহর ইচ্ছা হলো ততক্ষণ যেন দেয়ালটা না সরে, যতক্ষণ ওই মুমিন বান্দার ছেলেরা বালেগ না হয়। ওগো আল্লাহর নবী, আমি আপনার আল্লাহর চাওয়া পূরণ করেছি। আমি আইসা দেখলাম আল্লাহ যেটা সেটি তো ঠিক। আমি নিজে কান্দে করে সুরকি টুকি আইনা এই চুনা পাথর টাথর এনে এটাকে লাগাই দিছি। আশা করা যায় দীর্ঘদিন থাকবে। আর আমি তো ইমানদারের সন্তানকে পাহারা দিতেই আছি। ইমানদার হয়ে যান, নেক বান্দা হয়ে যান। হায়াত আমরা বাইন্দা আনছি না, আজ না হোক কাল তো যেতেই হবে। কি বলেন? আমার আগে আমার দাদা আসতো, উনি গেছে। আমার রিয়াজুল করিম কাকার আগে ওনার আব্বা আসতো, উনিও গেছে। কথা কোনাকে ঠিক দিন তো আমিও যাবো। হ্যাঁ, যাওয়ান লাগবো না? আইসো ভাবে যাইতে হবে কবরে, আইসো ভাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাশরে, হিসাব দিতে হবে হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আগামী 17ই ফেব্রুয়ারি আপনাদের মাদ্রাসার মাহফিল। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? হাতুটে বাদা করেন থাকবো ইনশাআল্লাহ। পুরা লাখাই থানা নিয়ে আসবো ইনশাআল্লাহ এখানে। এটা হবে হোল লাখাই থানার মার্কাজ। কি হবে? লাখাই থানার মার্কাজ হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাতের কেন্দ্র হবে। আস্তে আস্তে দাখিল আলিম প্রয়োজনে কাবিল হবে, সমস্যা নেই। আপনারা রাজি আছেন? এত লাখার এত সুন্নি মিললে কি একটা মাদ্রাসা সরকার লাগবে নিয়ে? আর আবু জাহের সাহেবের মতো এমপি থাকলে যাইতে যেতে একটা কিছু করে লাগতো। জায়গাটা খালি মিলে বেটার দিতে লিব, এর উপরে ঠেলাতে পাঠাই দিব বিল্ডিং। কি সরহারি আইন মাই, দুইটা বেটকি তুমি ইঞ্জিনিয়ারের দেলা দিব। একটা বিল্ডিং গুলি চেহারা পাল্টাই যাবে ইনশাল্লাহ। আর আমার চ্যালেঞ্জ তো আরেকটা, আপনার ছেলেকে মানুষ করতে হবে। এটা আমাদের দায়িত্ব, আমার কাজই তো এটা। কথা কন ঠিক না? শেখ ভানুসার ইজ্জত বাড়ানো, এটাই তো আমার কাজ। কথা বলেন ঠিক না? ঠিক। আস্তে আস্তে গান বন্ধ হয়ে যেতেছে না? কথা বলে বন্ধ হইতেছে কিনা? আমরা তো আর ওহাবি বাইরে আল্লাহর নাম লেংটি দেখা দিতে হম বেন্দালি, এটা তো সম্ভব না। কথা কয় না কে? এসব বেন্দালি আমি খারিলে আর গান কেড়ে ফান হইতো না, টান দিব দূরের কথা, ফানও হইতো না। কিন্তু এইভাবে বুঝাইলে হইতো না। যারা গান গায় এরা তো আমরা না নিবা। এরা যদি আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহর তাকওয়া থেকে পাল্টায় যায় তাইলে সবচেয়ে বেটার। আর বানুষার আওলাদরা কই, আপনারা মনটা পরিষ্কার করে সোজা পথে আসুন, আর নয়তো তাবা হয়ে যাবেন। কারণ অলিয়া উলিয়াদের সন্তানকে আল্লাহ দয়া করে বেশি, আর যখন এরা উল্টা যায় তখন আল্লাহ কাফেরদের মতো তাদেরকে ধ্বংস করে দেয়। কারণ কিন্তু আল্লাহর অলির ইজ্জত আল্লাহ বরদাস্ত করবে, অলির উপর বেইজ্জতি করলে আল্লাহ সহ্য করে না। আমি আপনাদের সাথে আছি, আমার সর্বোচ্চ সহযোগিতা পাবেন। এই কমপ্লেক্সটা সুন্দর করার জন্য যা যা করার দরকার আমার পরিপূর্ণ সহযোগিতা, আর্থিক মানসিক সব সহযোগিতা পাবেন। এই যে আমাদের মঈনুদ্দিন মিয়া একটা বই লিখছে, হযরত বানুশাহ রহমতুল্লাহ আলাইহি,
এই গানগুলা যতটুকু উনি পারছেন এক জায়গায় করে লিখছেন। অনেক লেখা তো না, অনেকগুলি হারাই গেছে আসলে। এটা আমাদের, এটা আপনাদের দুর্বলতা, এটা আমাদের দরবার শরীফের অকামিতা। দরবার শরীফের সাজ্জাদুল সিনরার দায়িত্ব ছিল ওনাকে সেভ করা। কথা বল ঠিক না বেটি? কচুয়া দরবারের ইতিহাস কিন্তু অনেক বড় বাবা। মিরান শাহ হুজুর কিন্তু মাদ্রাসায় পরে আলেম বানাইছে না, তাওয়াজ্জুহ দিছে, জায়গায় আলেম বানাই দিছে। মুসা কালিমুল্লাহ বললেন, খিজির রে তুমি এগুলা শিখলি কোত্থেকে? আমার আল্লাহ জবাব দেয়, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা রে আমার ওই বান্দারে ইলম দান করি আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর এই ইলমের একটা বাস্তব প্রমাণ বানুসা। কথা কয় না? বানুসা কোরআন শরীফ পড়ছে, তাফসীর পড়ছে, বড় বড় মাদ্রাসা পড়ছে, তাফসীর বুঝলো কেমনে? আমি শুধু ওনার একটা শানের ব্যাখ্যা দিই, তাইলে বুঝবেন উনি কোরআন হাদিসের কত উচ্চাঙ্গে ঘুরছে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের আয়াত আছে না নাই? কথা কথা আছে না নাই? এটার তাফসীর আছে বানুসার শানে। শাশুড়ি ননদি জাল তারা তিনজন, তাহাতে চিনিয়া লইও হায়ারি বসন। এটাই আয়াতের তাফসীর বা তাশরীহ যেটি বলি। তোরা আই গো সখীগণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন, তোরা আই গো সখী। পঞ্চরস কি? 5 ওয়াক্ত নামাজ। মারহাবা কন্যা, 5 ওয়াক্ত। কেউ কোনো সময় শানগুলো আপনাদেরকে ভেঙে বুঝাইছে? আমি তো বুঝি না, 40-এর পরে বুঝাইতেছে। এটা বুঝ দেওয়ান লাগে, এমনি পাওয়া যায় না এগুলা। এগুলার ব্যাখ্যা সবাই বুঝবে না, এগুলো বুঝবেন কোত্থেকে? এটা আরশে আজিমের খেলা। কথা কর ঠিক না বেঠিক? এটা আমি বুঝাবো কোত্থেকে? মাদ্রাসা পড়াইলে না বুঝতাম, এখন বুঝতেছি। তোরা আইগো সখীগণ বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের দন। নামাজ পড়তে পয়সা লাগে, 5 ওয়াক্ত নামাজ। মারহাবা গান। কিন্তু আমরা তো নামাজ পড়ি বানুরে, আমরা তো নামাজ পড়ি কিন্তু কিলাকিলিও করি। আমরা তো নামাজ পড়ি মসজিদে মাথা ফাটাফাটি করি। বানু কই ডাইকে আনলে মসজিদে যায় তো দেখি মুতাওয়াল্লি লইয়া ঠেলা ঠেলি রে। কথা বলে না? মসজিদের ভিতরে দেখা যায় এমন বাজার, কেসকি মাছের বাজার ফেল মারে শুক্রবারে। আপনাদের মাঝেনি কোনো কোনো মসজিদে শুক্রবার যে লাগে একটা সর্দারে, বাবা রে যে ভারিয়াও কো যে না ভারিয়াও কো। আল্লাহর ঘর তো কেউ তো হক কুদান দিবার নাই। নাউজুবিল্লাহ কর না। হায় 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 হায়, কই কথা বল। একটু বেয়াদ হইলে আপনার নামাজটা বাদ হয়ে যাবে, ইবাদত বাদ হয়ে যাবে। বানুরে আমরা তো নামাজ পড়ি, আমার আল্লাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা তো দেখি নামাজ পয়রা কুকাম আরো বাড়াইয়া করে দেখবেন। অফিসার বলেন, ঘুষখোর বলেন, এরার মাথায় টুপি থাকে দীর্ঘ সময়, কপালে দাগ থাকে স্পষ্ট, নামাজেও সবার আগে যায়। তো 2 নম্বর পাবলিক এরা খুব সতর্ক নামাজের ব্যাপারে। ঘুষখোরের একটু টেস্ট করে দেখেন, অফিসে যে ঘুষখোর আছে সব তো নামাজে। কথা হইল এরা নামাজ না কিছু হালকা করে না। হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে। এই টুপি এই দাগের মকসদ হলো বাবা আপনার পকেটের মাল, যাতে আপনি বিশ্বাস করেন লোকটা নামাজি, লোকটা মনে হয় ভালো, লোকটা মিথ্যা বলে না, আসলে দান্দালের ঘরের দান্দাল। এই জন্য কবি বলেন হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে। কথা কথা কেন? হাল তেরা জাল হে। হাল ধরলে একটা মাকড়সার জাল আর কি পাচ্ছে। আয়া পাবলিক মনে হরিস নামাজি মানুষ, সাহেব আপনি তো নামাজি মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, আপনার কতক্ষণ ওয়াজও করবো,
করে টোরে দেখেন আমি তো খাই না, ফাইল তো লড়ে না, বুঝেন না, কুকুর বিড়ালে ভরে গেছে, বিলাই কুত্তা ভরে গেছে দেশিটা একটা কিছু। স্যার কি লাগবো বাইরে, এগুলো তো আমি কথা কই না, এগুলো ধরিও না, এক কাম করি আমার পিএসির সাথে একটু কথা কয়ে যাও, কথা কনা। পিএস যখন গোড়া লইয়া আই করে কষের আনছস, স্যার দেখলাম গু কোথাও 800 খাইলাম, কথা কনাকে ওরে বাপরে, গুয়ের মধ্যে এত মজা, আমার মাথায় টুপি, আসলে তো আমি কুত্তা, বুঝাবো মানুষের গানই আছে, কষ্ট হইতো না তো, না তো কমই হগল ফেটের ভিতরে বিরিয়ানিটা হয়, আমার না কইতে, কারণ আমার রাত হয়ে গেছে অনেক, এই কিছুক্ষণের ভিতরে সেরালাম। আজ হিসাব মানুষ বয়স হয়েছে তো অনেক কষ্ট করতেছে, আছে না নাই? এবার বানু বলে শাশুড়ি ননদি যাও তারা 3 জন, তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন বাবা, আপনার মধ্যে খাচ্চতের তবকা আছে, একটার নাম হলো নফসে আম্মারা, আরেকটার নাম হলো নফসে লাওয়ামা, আরেকটার নাম হলো নফসে মুলহেমা, আরেকটার নাম হলো নফসে মুতমাইন্না। নফস কটাইছে? প্রথম হইল বাবা নফসে আম্মারা, এটা গোয়ার গোবিন্দ কাফের মুশরিকের নফস। 2 নম্বর হলো নফসে লাওয়ামা, বাবা এটা শুধু কালেমা পড়ছে, নামে মোমেন মুসলমান, কিন্তু জীবনে কাইতুয়া চিত্ত পশ্চিম দিকে পড়ে নাই, কোনোদিন মাহফিলে উষ্টা গায়ে বামে দামে ছায় নাই। এরকম মুসলমান আছে নাকি? কোথায় বেশি? সিলেটে বেশি না চিটাঙ্গে বেশি? এরকম মুসলমান কই বেশি? ডাহা বেশি বসতে, কথা কয় না, ডাহা বেশি কিনা কনে? মাগার মসজিদের মুতল্লি বেটা মদ না খায় পারো বেটা, পানি তো খাইতে বেটা। হ্যাঁ হুজুর ইমামরা কে কয়, ইমাম রাখবি তো ঠিক আছে, ইমামরা কইয়া দিস যাতে বেশি বেশি সুদের কথা না কয়, সুদ খাইলে তো চলে, এটা একটু কিছু কথা কেনা আছে না? আছে। হ্যাঁ বাড়ি এলাকায় দেয় হেতে কোচ, যাতে বেশি বেশি করে মদের আলাপ না করে, হেতে তো জানি আমি খাই। হ্যাঁ এটা যা যাতে যে করবো সেটা কি বলার নাকি আছে? নামাজের সময় লিখতে হইল, কথা কয় না কেন? নামই মুসলমান, কামে কুত্তা বিলাই, কামে কি? এই জন্য আমি বলি দেখুন বানু কয় শোনো, একটা হলো নফসে আম্মারা, তারপরে নফসে লাওয়ামা, তারপরে নফসে মুলহেমা। নফসে লাওয়ামা হলো খালি কালেমা আছে, মুমিনের ঘরের মুসলমানের ঘরের মুসলমান, আর কিচ্ছু জানে না, কিছু বুঝেও না, কোরআন কি হাদিস কি নবী কি আলেম কি পীর কি কিচ্ছু বুঝে না, আছে না নাই? এরা হলো নফসে লাওয়ামা। এরপরে হলো নফসে মুলহেমা, যারা বাবা নামাজের আজান দিলে টুপি মাথায় দিয়া নামাজে যায়, আবার বাজারের শ্বাস তোলে সিনেমাটা চালাইলে ভলিউমটা বাড়াই দিতে যায়, আছে না নাই? তার মানে মসজিদেও আছে বাবা, বাজারের সিনেমাতেও আছে, পীরের খানকাতেও আছে, মাহফিলেও আছে, আবার বাবা যাত্রা কলা গানের স্টেজের মধ্যেও আছে, আবার শাস্ত্রলে বইয়া বইয়া বদনাম করা তো আছে, আছে না নাই? এর মানে কুত্তা, কুত্তায় দেখবা গুও খায়, গিও খায়, খায় না? গিয়ে বাজা দিলে এটার মধ্যে একটা লেওয়ান দিব, নাহলে সাবা দিব, যদি একটা ভালো ফলার গু হয়তো দেখবে এটার মধ্যে একটু নাক না দিয়ে যাইতো না। বাবারে কুত্তা হইয়া মসজিদে যায় কোনো লাভ নাই। আমরা যদিও দাড়ি টুপি একেবারে সবচাইতে শ্রেষ্ঠ সুরত, কিন্তু আমাদের ভিতরের অবস্থা ভালো না। আমরা মানুষের সামনে বড় ফিটফাট, তসবিহ জফি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, রুমাল দিয়া মুখ ডাকে, মুখ খুলে না। রাত গভীর হলে কোন দেশে থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইবলিস বলে আমার উরুর সিভায় ঘুমায়, এরকম আছে না নি? কেউ না থাকলে দেখা যায় মোবাইল একটা খুললে ল্যাংটা উঠে ছেড়ে দিছে, আছে না নাই? বুড়া বুড়া বেড়েন গহন বেটির দেশে কুহাম করে, কথা বল। বুড়া মানুষের জেনা করা কিয়ামতের আলামত, কিন্তু আছে না নাই? বয়স্ক মানুষ যখন জিনা করবে বুঝবেন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, বড় আলামতের একটা। এখন দেখা যায় কি যে অবস্থা হয়েছে দেশে। আবার জনসমক্ষ খাইলে মাথা টুপি টাপি লাগায় মানুষ,
অফিসে বলে গু ছাড়া চলে না, মানে গু। বাবা মসজিদে গেলে দেখবেন কত সুন্দর পাঞ্জাবি একেবারে তসবিটা লইয়া গো ভাই। আমি একবার সালাম আলাইকুম, আরেকজনকে কারে দেন ফাইনাল ক্লাসের সুদকুর, কারে কয় কিরি বাবা, এটা আমি সালাম দিছিলাম বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আওয়াল তকবিরে উলার সাথে, কারিয়া করে উলা না টলা, আপনি উলা মারাইতে নিছেন হুজুর। সারছে বাবা, এরকম উলার ভিতরে টলা আছে না নাই? টলা কারে কও? টলা ছিলেন নি? নাই উলারে টলা কোন টলা কোন ধরে আপনারা এটা কি কন? বাগদাস কি জানি কয় টলাই তো মুরগি যে খাইলা দূরে বিলের মতো যে বড়টা, তা টলা কত কোথাও না নি তারা আছে নাকি ডরের চোটে বলে বাবা এবার যে বলে কামানি লইছে টলা কইনে বলাক ধরে গিয়া। হায় টলা বুঝেন না? টলার কাম কি? টলা থাকবো করো কিন্তু ভাড়া দিতে হয়েছে না, ইন্দ্র হইতে হয়েছে না, খাইল মুরগি। তো আমরা দেশে এরকম টলা নামাজে আছে না নাই? ধরে যেতেছে তকবির উল্লাহ তকবির উল্লাহ নামাজ পুরো আসলে নিজে টলা। এই টলা মার্কা উলা হইলে কোনো লাভ হবে না। বানু কয় তোর খাচ্ছত বদলা, শাশুড়ি ননদি জাল, যেই বেডির ঘরে শাশুড়ি আছে ননদ আছে জাল আছে কত সুখে আছে। কথা কেনা শাশুড়ি মারে মাথার তাফা, নন্দে মারে ডাইনে গুথা, জালে মারে ফিসের টিকা টেক্কা। কথা কয় না কে? সহজে বড় বিয়ে দিত না। কথা কয় না কে? এটা ঠান্ডা দূরে বয়লাও দেখ। কথা বুঝছেন কি কইছে বেটা? শাশুড়ি ননদি জাল, শাশুড়ির কাম কি কোন? আচ্ছা শাশুড়িরা সংসারে কোন দরবারটা লাগা কোন? হ্যাঁ কিছু বুঝে না রে, খালি কিলাকিলি করতেছে। কিন্তু কিল কি ওই করার ঠেঙ্গের ভিতরে ফাউ ঢুকাই এখন কান্দে, হাই ঠেঙ্গেল কই ফাউ ধরে ঠেঙ্গেল কই ঠেঙ্গের না ফাউ গেল কই, দুইটা না হইলে হুজুরে। বাবার শাশুড়ির অ্যাক্টিং হলো সংসারের মধ্যে প্রভুত্ব করা। বউ যত ভালোই বুঝুক, শাশুড়িটা মানতে রাজি না। তার কথা হলো তুই কি বুঝস, আমার চুল কি বাতাসে ভাগছে? সংসারে খাটতে খাটতে সব শেষ করে লেছি, আমার থেকে তুই বেশি বুঝস। ফুলারে ধমক মারে, আমার থেকে বেশি বুঝে। এই খাচ্চত হলো ইবলিস কাহার কাচ্চত। কথা কয় না? ইবলিসে আল্লাহরে কয় আনা খায়রুম মিনহু, আল্লাহ গো আমি তোর থেকে ভালো, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন থেকে আমি লাল, এরে বানাইছো মাটির থেকে আমারই থুইরতে সেবা লাগিয়া। আল্লাহ গো আমি এর থেকে ভালো, তো এখনো সেজদা দেয় নাই, আমি তোমারে কোটি 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 সেজদা দিয়েছি, আমার কত বয়স হয়েছে। আল্লাহ এখন কই এই আদমরে আমি মাইনা লইতে হয়নি। শাশুড়ির এই ব্যবহারটা কার ব্যবহার? শয়তানের খাচ্ছ। কথা বলা কার খাচ্ছ? নফসে আম্মারা, নফসে মানুষ এটাতে বুঝাইছে আর কি যে শাশুড়ির যে খাচ্ছটা এটা বাদ দিস। 2 নম্বর হলো নফসে লাওয়ামা। 2 নম্বরটা কি? নফসে লাওয়ামা, বিবেক শূন্য নফস, হিংসায় বিবেক শূন্য হয়ে যায়। যেমন বাবা যান ননদ দেখবেন ভাই পুলারি লইয়া মাথায় লইয়া নাচে, ভাই জিয়ার একান্ত লইয়া নাচে, যদি দেখে ভাবি সুন্দর কাপড় পরে দেখবেন গুতা মাইরা বসে। কথা কয় না? ওরে থেকে বাটন দিলে আমার ভাই রুজি করে তুই খাইতিনি। সবচেয়ে লাগে কিন্তু ননদের। কথা কয় না? যেই বাড়ি দেখলো ননদ বাড়ির বিয়ে দিছে, এই বাড়ির যে বেটা বালা মানুষের আব্বা ডাকলো বিয়ে দিত না। কথা কয় না কে? জামাই যদি অগ্রিম বাপটা হয় বলে তোমার আব্বা ডাকছে অগ্রিম, আমার ঘরে একটা বই নাচ্ছে এটা জায়গা দিছি পাশের একটা কইল বাবা মাফ হোসাই দু আছে আমার যে দিন না তোর বইনের জ্বালার সুরা থাকতাম না। আছে না নাই? এটা হলো হিংসা। এটা কি কথা বলেন? কি আমরার মধ্যে হিংসা আছে না নাই? ও ভাই আছে না নাই? ভালো করে কন। কুত্তার খাচ্ছ, কুত্তায় দেখবা একটা কামড়াই লেগো গোস্তের টুকরা লইয়া, মানা বাপ না চাচা না ভাই না দেখবা কামড়াইয়া কুমড়াইয়া সিলা লাইছে। আর যদি একটু জমির টুকরা লিয়া মারামারি লাগে বাবা দেখবাই বাদি কিনার মানুষ মুসলমানের সন্তানরা কয়েকটা বাঘ হইয়া টেডা ফেডা লইয়া বাড়িব, একটার আর একটা ফাঁসার মধ্যে টেডা লাগাই দিব।
খুন খারাপি করব। এতে বোঝা যায় রে বাবা, বাদিকারাতে এখনো মানুষের মতো মানুষ হয় নাই। কথা বলে হিংসা আছে না আমাদের মধ্যে? ফট করে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে লেগে যায়। গত চেয়ারম্যানের নির্বাচন আগে তাহলে গিয়েছেন আর এরা বাডাল আর বোয়াল কথা কেন আছে না নাই লাগিয়ে গেছেন কেনা? তাহলে আমার দোয়াই দোস্তরি গেছে সে আল্লাহ আল্লাহ করে। আর কি মেহরবানি সময় আছেন, আমি সব 4-5টা মাহফিল করছি, দোয়া করছি, আল্লাহ কিন্তু মারামারি করলো আমার মুড়ি দুই করবো যেহান দুই করে কথা কেনা কে। ফলে এখন যদি কাদিরের গড় ফুরিল তো এও মারার, এই বেটার গড় ফুরলে এও আমার মারা, আল্লাহ যেমনি খেতে সারো। শেষে নিয়ত করছিলাম যে আমল দেখতে কেটা কেটা মুড়ামুড়ি করতে হয়। আমাদের ভিতরে হিংসা আছে না নাই? আমার ভাইয়েরা মার্ডারে আর বোয়ালে মারামারি করে 10টা মার্ডার হইলে কি মার্ডারে শেষ হইব দেখবা কিছুদিন পর নেতার একসাথে বইয়া সাকাইবার আর কত টাট্টির উড়ে ঘুমাইবা, আর কত গরাত ঘুমাইবা, হিয়ালের গাতাত গোরস্থান আর কত ঘুমাইবা, বলল শেষ করিলে। এখন গেলা কই? এত আগে এমন মারামারি করার আগে তো ভাবা উচিত ছিল আদালত রায় দিবে কথা কয় নাকি? আমরা আগা করে নষ্ট হয়েছি। আদালত গেলে দেখা যায় ঘুষ, গরিবের বিচার নাই কথা কন ঠিক না? তারপরে তো নবী কইছে, আল্লাহ কইছে ধৈর্য ধরিস। কি ধরতে কইছে? ধৈর্য ধরলে লাভ আছে না নাই? আপনাকে আল্লাহ মালে মালামাল করে দিবেন। এক হাত নিছি না এক বেটা 2 বছর পরে 10 বছর পরিল ক্ষেতটা আপনার দেজন লাগবো। যে আইল কাটে এ জায়গার মালিক না বাবা, এ ক্ষেত বেচা কা এনা বেচতে হুতাই একদম মদের বোতল মুহ লুয়ে বেশ এই 5 লাখ না 50 টাকা দে, 2 টিহা তো লুয়ে যা, আমার টিহা দে বাবা বেটা কথা বলা যায়। এটা মন রেখো, আমার কাজে লাগবে বলে মন রেখো। বাটাল আর বোয়ালে হই সব মুমেন্ট কথা গোনা কে এক থালের খাওয়া, এক গায়ে ওথা হইয়া, এক কবরে যাওয়া কথা গোনা কে মোড়ামুড়ি করে কে। সুতরাং মারামারি ফসাদ নয়, ফসাদ মানুষকে পিছনে সরিয়ে দেয়, ফসাদ মানুষকে ইজ্জত হারা করে, ফসাদ মানুষকে বেইজ্জত করে। এই দেশে ফসাদ হতে পারবে না। ওয়াদা দিতে রাজি আছেন? আতুল্লে কোন কেটা কেটা ফসাদ করতেন না। দেখা দেখা কেমন ফোনটা দেখা নারায়ণ দিনে নারায়ণ লাগাই দিছে, তারপরে খুশি, এর ভিতরে খুশি হয়েছে যে আমার দেশটা ভালো হইব কথা বল ঠিক না? বেছে মারামারি করে যাইতো না তো। অথচ আমরা করি কি, মসজিদে যাইবার আগে গরু আয়াসের একটা দাঁড় দিই, কি চেডাটা বউরে দিয়া যায়, আমি নামাজও যাই, তুই চেডাটার মধ্যে তেল দা তুই নামাজও যাইবার আগে উদ্দেশ্য কি? চেডা কার ভাষা দিব? কুত্তার ভাষা কথা বলা। নিজের একটা মুসলমান ভাই, একটা গার ভাইয়ের ভাষা কথা বল ঠিক না? ঠিক মাঝে মধ্যে মাইরে দাফন ভাইয়ের ভাষা। তো যেই ব্যক্তি কুত্তার মতো আগে দাঁত রেডি করে তুই যা, মসজিদে গিয়ে লাভ হইবনি। এই জন্য বানু কয় রে হিংসা সারো। কি সারো? এবার আসেন জাল। কি কথা বুঝতেছেন তো আপনারা? নাম্বার 1 শাশুড়ি হইল বড়ত্ব, আমি বড়। ননদের কাজ হলো খালি হিংসা করা। এবার হলো জাল। জালের কাজ কি? জালের কাজ হলো রিয়া উন্নাস, মানুষ দেখানো। এই জন্য এক জালে জালে বইলেই দেখবেন বড় বড় গপ সারে, কার ভাই কি করে, কার কেটা কিতা করে, খালি বাপের বাড়ির গপ। এই জন্য এক জালে কয় আমার ভাই যেন তেন বেড়া না, আমার ভাই কিন্তু লন্ডন থাকে। আরেকটা ওইটা কয় আমি কিতা কইতাম তুই, ওইটা কয় আমার ভাই বন্ডন থাকে। কই বন্ডন? লন্ডন বেড়ে করে জায়গা থেমে গেছে বাবা, যেই দেশের নাম কইছে আমার বাপ বলছে বাবি গো বাবি, তোমার ভাই জানি কোন শ্বশুর কল রয়েছে, কলাকটি জানি মাসে কামা কয় দেখছো দেখে পেলে কি কয়ে বুঝছে জামাই টান্না নিছে নিয়ে কয় কি গো তুই বন্ডন কোন দেশও পাইলি? আরে আমার ভাইটা যে খালি বনলাছো তা হ্যাঁ, এই জন্য আমি কয়ে বুঝি বন্ডন কয়ে লিছি একটা কথা কানা আছে না নাই? এক জালের কানে যদি অলঙ্কার থাকে দেখবা আরেক জালের যায় না। কি কন সর্দার সাহেব ঠিক আছে নি? ঠিক আছে। তুমি যদি উগলা জালের জামাই অলঙ্কার দিছে, সবের আগে গিয়া চুরিটা দিয়ে বাড়ি দিব, আরেকটা জালের কেন দিছি না আগুন লাগাইয়া ই লাগিয়ে কইব
তোমার কাম করে অত পয়সা কামাইলাম মিয়া মাদ্রাসার টেহা দিতারাম আমার 2 লাখ উস্তা দিতারাম গেছে আমার বউ আমার সাথে কাঁদছে কারণ মহিলারা সব সহ্য করতে পারে, বেড়া কিছু সইতে পারে না। কথা কোনা কে এটা দেখবা বেটেতে অলঙ্কারটা পড়লে মাথাটা এমনি ঘুরবো, এমনি ঘুরে এমনি দিব, মানে বুঝছেন না? কথা কোনা কে এটা দেখো না কিতা কস ভাইরাল কিতা কস আমি ভাইরাল হবো তুই বেটা ফোনটা কর কথা কইস না ভাইরাল হওয়া লাগবে না। মানুষের দয়া থাকলে মানুষের যদি মহব্বত করে বাস চলবো। আমি বললাম যে আপনাদের মধ্যে মানসিকতা সুন্দর থাকলে আপনাদের এই পরিবেশ সুন্দর করার জন্য ইনশাল্লাহ সময়ের অভাব হবে না। কষ্ট হইতেছে আপনারা? এই গেল জালের ঠেলা ঠেলি, এই খাচ্ছ আমরার মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা বাবা খালি কাজ করলি আর একজন রে দেখাই বাবা দেহ আমার পাঞ্জাবি কত দামি, খেতে একটা রাখা বক 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 করে। আমার হলো লন্ডন তো আমার নামাজ পড়ে বেশি বেশি করে পড়ে আমার ছেড়ে দেখাইতো আছে না নাই? কুরবানি দিয়ে বড় কইরা ফলাই কব এত টাকা কয় বেটা মানুষ জানাল তো না আমি যে দুনিছি, এরকম আছে না নাই? বানু বলে মসজিদে যাবি রে হিংসা বাদ দেওয়া লাগবে, মসজিদে যাবি তোর হিংসা বাদ দেওয়া লাগবে, তাকাব্বুরি বাদ দেওয়া লাগবে রে, দেখানো আর প্রদর্শনী বাদ দিতে হবে, প্রতিযোগিতা বাদ দিতে হবে। সেখানে তুমি হায়ার বসন ধারণ করো বাবা। হায়ার মানে হলো লজ্জা যার আছে সে কিন্তু সহজে কথা বলে না। কথা কয় না। যেই নারী লজ্জা আছে বেশি দেখবেন জালের সাথেও কথা বলে না, শাশুড়ির সাথে কথা বলে না, নন্দের সাথে কথা বলে, সে শুইয়া যায়। কথা কন ঠিক না বেঠিক? বানু বলে যদি লজ্জাকে পুঁজি করতে পারো। আর এখন আমরা যুব সমাজ ল্যাংটা, না না আপেন না মিয়া ফের ফুল ফেলে তুই ল্যাংটা। ওই দিন এক বেটে গেছে আমার কাছে হু দিতাম, কোমর ব্যথা, শার্ট তুলছে পরে আমি বাবা আমি আসমানো চাইতাম না কিল্লি আমি কত রেড কোয়ার্টার দেখা যা, তুই শার্ট না তুললে আগে তোর ফ্যান তুল। এই মিয়া বল ঠিক কইছি না ঠিক কইছি? এই ফুলা ফোনটা খারাপ করেন করে ফ্যান দেন দেখেন এক করে হেন কইতে গেলে তোর রে করিতেছে সব কথা কইতারতাম না, যদ্দূর তলে নেওন যা। আমার নবী কয় আমার উম্মত যেদিন কাপড় ভরে ল্যাংটা থাকবো ওই দিন বুঝবা কিয়ামত কাছে আছে। ওই দিন মা বাবার উপর জুলুম বেড়ে যাবে, মা বাবার উপর জুলুম বেড়ে যাবে। আমার উম্মতের জন্য বেহেশতের দরজা তালা লাগতে থাকবে। কারণ যারা লজ্জাকে বরণ করে না, লজ্জাকে রক্ষা করে না, তাদের কোনো আমল ইবাদত কবুল হয় না। দেন শতকরা 99টার ফ্যান খুলে দেন, তলে দাঁড়োর কটার কটার নিচে ভার তুলে ভরতে স্যার এমে দা করি কেন নাবিন নিচের বাহি জিনিস মালও দেখা যায়। বললাম না আমার যখন শার্ট আলগি দিয়েছে, আমি বাবা তুই এবার শার্ট না আলগি দিয়া তোর ফ্যান আলগি দে, কারণ আমি কি ফুকার গায়ে ফু দিতাম কেউ একবারে নিচে থৌবা 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 খুব বিষের ফাল। ছি 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 আস্তাগফিরুল্লাহ। একবার নামাজ পড়তে গেছি শহর, একবার আইসি জুমার নামাজ পড়তে, আমার সামনে বেটা সেজদা দিছে, এমনি তুই নিচে সেজদা সময় তার উপরে টান খালাস আমি উঠে কইতো দৌড় দে, আর সুন্নত ফরম লাগতো না আমার। আর একটা হুজুর সুন্নত না করে যাই আমার টামি যাই অত ফের ফের করে না জায়গা তো, কারণ এ বলছে আমার সামনে সেজদাত গেলে টি শার্ট উঠে জায়গা ভিডিও আর এটা জায়গা এক করে তোলা সব পরিষ্কার। নাউযুবিল্লাহ শুরু করছি কি আমরা? বাবা দেখা যায় দাদাই হাজি সাহেব, নানাই হাজি সাহেব, বাবা হাজি সাহেব, বাবার মাথায় টুপি গায়ে জব্বা, মার পরনে বুকরা, কিন্তু জোয়ান তাগরা যুবতী কন্যার গায়ে হইল ফেলুন। ফেলুন চিনি না আপনারা? ফেলুন চিনি দেখি, ফেলুন কি? বাবা দেখতে তো জালি কিন্তু আসলে তো মাল নাই, সব দেখা যায়। কাপড় পরতে কম পরে নাই, তলে নিচে উপরে পড়ছে, কিন্তু বাবা হবিগঞ্জের দিকে
চাইলে সোজা শাস্তাগঞ্জের নতুন ব্রিজ দেখা যায়। কথা কোন ঠিক না বেঠি? ওই মা বাপের হজ নামাজ রোজা কবুল হবে না, হবে না। বাবাই নামাজ পড়ে মসজিদে, বাবাই নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, মা কোরআন তেলাওয়াত ছাড়ে না। ছেলেটারে বিয়ে করাবো, বিয়ে ঠিক করছে, বাবা দেখা যায় আগের রাত দেবরে বাবির জাতি কারে কয়। এত বাসর ঘরে গিয়া বউ দেখতো না, বাবির স্বপ্ন দেখবো। গায়ে হলুদের হোমনামি আছে না নাই? যুবতী নারীদেরকে সাজায় কলসি কাকে দিয়া পাঠায়, যাও ভিডিও করো, অভিনয় করে যাও, ঘাট থেকে পানি উঠায় নিয়ে আসো। রাতের বেলায় বড় বড় ডিব্বা খাড়া করে, ডিব্বা চিনেননি কি? সাউন্ড বক্স মানে ডিব্বা। এই ডিব্বার মধ্যে এমন জোরে বাড়ি মারে, দুঃখুর দুঃখুর করে, হার্টের রোগী আল্লাহ রে গেলাম রে, আল্লাহ রে, আল্লাহ গেলাম রে, গেলাম রে, কোন ভাই মেলার বাচ্চা রে বাড়িতেছে রে, বাড়ি বাড়িটার ভিতরে। আর হার্টের রোগীর বাড়ি লাগে সিনায়। ও মানুষ, মনে রাখবা, যার দিলে দয়া নাই, আমার আল্লাহর দরবারে তার জন্য কোনো মায়া নাই। ও বাবা, একজন নারী নামাজ পড়তো, বড় আল্লাহওয়ালা পর্দাশীলা ছিল রে বাবা, কিন্তু একটা বিড়ালের বাচ্চারে জাফনের ভিতরে রাখছে, খাঁচার ভিতরে রাখা, নিজে নামাজের মধ্যে দাঁড়াইছে। বিলাইটা গেলে কয় ম্যাও ম্যাও আমারে খাওয়ান দাও, ম্যাও আমারে খাওয়ান দাও, কিন্তু খাওয়ান দেয় না। মহিলা যে নামাজে দাঁড়াইছে, বিলার বাচ্চার আর খেয়াল করে না, বিলার বাচ্চার দিকে আওয়াজ শুনে কিন্তু মনোযোগ দেয় না, মায়া লাগে না। এই অবস্থায় মহিলাটা যখন মারা গেল, আল্লাহ বলে সুজা দুজকে লইয়া যা। ফেরেশতাকে আল্লাহ তো সেজদায় মরছে, কই লাগবে না। যার মনে দয়া নাই, আমি আল্লাহর কাছে তার ইবাদতের জায়গা না। যার মনে দয়া নাই, যার অন্তরে অসুস্থ মানুষের প্রতি দয়া নাই, যার মনে দুর্বল অসহায় মানুষের প্রতি দয়া নাই, যার মনে বৃদ্ধ বৃদ্ধা মা বাবার প্রতি দয়া নাই, ওই সন্তানের ইবাদত আমি আল্লাহর দরকার না। এখন আমাদের মনে দয়া আসেনি? মালিক এই বাড়ির বাড়ি মারে 10 বাড়ি দিছে। কদিন আগে আমি বসে রয়েছি আমার অফিসে, এখানে টিনেন আছে। আমি কি ঘটনা কিল্লিগা পরে 2-3 পন্ডিত গেছে, বুঝছি না কিল্লিগা ওই মুরোজে ডিব্বাত বাড়ি মারছে, ধুম্বার ধুম্বার আপনারটা নাচতেছে। সর্বনাশ, যদি করতে পারে মানুষের মরিস কথা বলাকে। একটা মানুষ যদি এখানে তসবি পড়তে যায়, নামাজ পড়তে যায়, পড়তে পারবে কেউ? কি শুরু হয়েছে আমাদের যুবকদের। সুতরাং মনে রাখবা, গাড়ির তলে হইরা মরবা, অল্প বয়সে মরবা, উল্টা পাল্লা লেগে মরবা, কুত্তা বিল্লাহ মরবা, কারণ তোমার প্রতি আল্লাহর কোনো দয়া নাই। তুমি যেটা বাজাইতেছ, এটা বহুত মানুষের বদদুয়া কামাইতেছ। আরে তুমি কি কারণে এটা বাজাইতেছ? ধুম করে বাড়ি বসছো, আর মানুষের মাথা গরম হয়েছে, মুরব্বীরা ঘুমাইতে পারতেছে না। কথা কর ঠিক না? ঠিক। এগুলাকে চলতো না বন্ধ হইতো? তোমরা বুঝ, আমি কি তো আমি কি দেশের বেড়া? খুব টাইট দেন এগুলো তো। অসুস্থ মানুষ বদদুয়া দিলে তো লাগে বেশি। কথা বলা গে এক জায়গায় গেছি মিলাদ পড়তে, আমি বাড়ি শুনে মিলাদ পড়তে, লল্লা দিল এরকম দিল। কি অবস্থা! তাইলে যার মনে দয়া নাই, আল্লাহর বেহেশতে তার জায়গা নাই। কথা কম ঠিক না? ঠিক। মনটা ঠিক করেন, মনে দয়া আনেন। আরেক বেড়ি বাবা জেনা করতো, বাধ্য ইয়ে করে আর কি, ফেডের দায়ে গিয়ে বেবিচার লাগছে, অর্থাৎ দেহ ব্যবসা। রাস্তা দিয়ে যায়, দেখে একটা কুত্তার বাচ্চা পানি খাওয়ার জন্য একটা কুয়ার বাজু দিয়ে ঘুরতেছে। কুয়াটার মধ্যে দেওয়াল নাই। উনি ভাবলো, আহারে কুত্তা তো পানি না খাইয়া যাইতো না, খাইতে গেলে তো মরবো, গভীর কুয়ায় ফেলে উঠতে পারবো না। মহিলাটা কাহারে, এই কুত্তার বাচ্চাটা মরবে, আমার খবর যদিও কেউ না লয়, আমি তো কুত্তার বাচ্চাটার এইভাবে মরতে দিতে পারি না, কারণ অসহায় মানুষের যন্ত্রণা আমার থেকে কেউ ভালো বুঝে না। মহিলাটা চামড়ার জুতাটা খুলছে, চামড়ার মোজা পরে, আরব দেশে এক ধরনের, আমরা মোজাটা কাপড় না, ওদের মোজা শক্ত চামড়ার, ওটা খুলে বাবা উড়না দিয়া বান্দা নিচ থেকে পানি উঠায় কুত্তার বাচ্চারে দিছে। কুত্তার বাচ্চাটা চপ 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 করে খায়া দৌড় দিছে।
মহিলাটা বাড়িতে যাওয়ার পর আজরাইল তার রুহটা কবজ করছে। আমার আল্লাহ ডাইকা কয়, আজরাইল জাহান্নামে নিবি না, জাহান্নামে নিবি না, জান্নাতে দিয়া দে। কারণ যার দিলে মায়া, যার মনে দয়া, আমি আল্লাহ তারে জাহান্নামে নিতে পারি না। সুতরাং দিলে মহব্বত বাবা তৈরি করেন, মানুষের প্রতি ভালোবাসা তৈরি করেন, ইজ্জত বাড়বে, মর্যাদা বাড়বে। মানুষের সেবা করেন, মানুষের জন্য একবেলা না খায়া থাকলেও আল্লাহ ইজ্জত বাড়াবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা কি সাহায্য করেন বিয়ে শাদিতে অসহায় মেয়ে ছেলের? বাপরে হিসাবরি যেটা দেয় আর মানুষের দিবে। ছি 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 ছি। আরে বাবা, এগুলা তো সাংঘাতিক কাজ। 1000 বছরের নামাজে যে সওয়াব হবে, একটা এতিম মেয়ের বিয়ে দিতে পারলে তার চেয়ে বেশি সওয়াব হবে। শুধু সওয়াব হবে না মিয়া, আমার নবী এমনও হতে পারে রাতে দিদার দিয়ে দিতে পারে। হযরতে বাহলুল দানা এত বড় ওলি ছিলেন, জবানে যা বলতেন তাই হতো। বাদশাহ হারুনুর রশিদ তার মুরিদ। সুবহানাল্লাহ বলেন। শেখ হাসিনার মতো না। কালকে যদি শেখ হাসিনা আমার দ্বারে মুরিদ, আমার দরবার 8 রশিদে ক্রস করতে কদিন লাগবে? কথা বলেন। 1 মাসের ভিতরে দেখবা নাসিরনগরকারী তাস্তা বন কিন্ন জায়গা দিতাম না। আর এই বেড়ার মুরিদ আছেন স্বয়ং বাদশাহ হারুন আর রশিদ, সারা বিশ্বের বাদশাহ। সুবহানাল্লাহ, বিশ্বের সুলতান। এই বাদশাহ ছিল মুরিদ, কিন্তু হয়তো না, খুঁজা হইতো না। উনি উনার মতো করে গোপন থাকতো, অতি গোপন। মানুষ ঘুরতো, যদি বাহলুল দানার নজর কারো উপর পড়ছে কপাল খুলে গেছে। কিন্তু বিশ্বের বড় বাদশাহ তারে খুঁজা পাত্তা দিল বেটা, বেটা থাকলে চলে, পাহাড়ে জঙ্গলে হাঁটে। একদিন একটা জানাজা আসছে, ওই লোকটা ডাকাত। কি আছিল? সে মূলত মানুষের খুব জ্বালাইতো। সুদ্ধাইতে কিছু জ্বালা না, কথা কেন জ্বালানি, এই পদ্ধতির উপর লই যাবো, ওই গড়ি বাড়িতে লই যাবো, এরকম সুর আছে না নাই? এমন তুই জাতের সুর। ইটা করতে করতে ফারার মানুষের একবার অতিষ্ঠ করে লিছে। ফারার মানুষ মিল্লা পায়, যখন বেমারও করছে, কেউ পানিও দিস না, মরুক, মরে গেছে। কি গেছে গা? মরে গেছে। এখন জানাজা পড়তো কেউ, জানা সর্দাররা, সাহেব সর্দাররা মিল্লা গেছে, এই খারাসের জানাজা কেউ পড়িস না, আমরাও পড়তাম না, ইমাম সাহেব যাইতে পারতাম না। শেষে বউ আইয়া উমকি দিছে, আমি হাতে কিন্তু লাশ তো রাখো, পুলিশ আইয়া ধরলে তোমরা কথা কই দিন। আচ্ছা আচ্ছা, তুই টেহা দলে জিজ্ঞা, সর্দারের বুদ্ধি আছে না? কয় বেটা বাদিক ঠিকটা হোক, তুই টেহা দিয়া মুনি নিয়ে কাম করাইলা। আচ্ছা নে, 1 ফত দিছো, যাই। সর্দারের কাছে ফত আছে না নাই? তাহলে এর ইজ্জত করুন দরকার আসেনি? ঘুষ দিতা কই না, কথা না চলল। আগে কাজা লাগাই দিও না, এর কাছে যাই, জ্ঞানীর কাছে ফত আছে না নাই? কিলাকিলি সারাও সমাধান আছে। এখন এই বেটি সাইড বেটারে কামলা লইয়া কইল, 4 জনে কান্দ করিয়া চিৎগাত লইয়া যা, নমাজ পড়লে কেউ পড়লো, না পড়লে না, এরপরে দাফন করে তুই তোরা যেটা খরচ করে দিয়েছ। এই 4 জনে নিয়ে বাবা যখন লাশ মাঠের মধ্যে রাখছে, হঠাৎ একটা সিল্লান দিয়া কি রে, কেডাই রে? সুবহানাল্লাহ, কেডাই রে? আকাশে চাঁদ মনে হয় জমিনে। আল্লাহর ওলি বাহলুল দানা পাহাড় থেকে নেমে আসছেন জানাজা পড়াতে। খবর যখন ছড়ে গেল বাবা, মুহূর্তের মধ্যে মানুষ ঘুর মুড়ি খাওয়া পড়ছে। মুহূর্তের মধ্যে মানুষ হাত পা ভাঙ্গে ছুটছে, আল্লাহর ওলি আইছে রে, জানাজাত গেলে আমিও মাপ, তারও মাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলির পিছে জানাজা পড়লে মাপ, আল্লাহর ওলির জানাজা পড়লেও মাপ। কথা কয় না? অথচ আল্লাহর ওলি নমাজ পড়ে, আল্লাহর ওলির মুরিদরা বিড়ি টানে। কি মুরিদ রে বাবা, সুক্কা আলা বললে মনে ফিরগিরি থইয়া দূর দেই। আমার লাইন কম করে জানে বাবা, যেই আইতার রাহে দৌড়াইব। কথা কয় না? আমার কাহারে সোজা হয়েছে ভাইয়া, যেটা মন সেটা কো। আল্লাহর ওলিদের জানাজা পড়লে লাভ আছে না নাই? এক সুরা গেছে, এক বেড়ি লাশ লই তো চুরি করিয়া গিয়া কবর হাত দিছে, ওরে বেড়ি কাপ করে দিলিস। ওই বেড়া তুই কি তো হরাস রে? ওই বেড়া একজন বেহেস্তি কেমন আর একজন বেহেস্তির ইজ্জত নষ্ট করে। সুরা কমাই ডিকি থাকো, তুমি মরা বেটি মরছো না কি গো? মরছি তো, কিন্তু কথা কম না গাও, কবর রয়ে যায় যত হয়েছে আবার কমা ডিকি থাকো। তুমি কথা কইতেছো রাইতের বেলা, তোমার কথার থেকে তো আশ্চর্য হইল। আমার মতো সুর মোমেন রে ল্যাংটা হইলে কবর, আমি কেমনি বেহেস্ত গেলাম কোন দিন? কি গই কিতা কইলাম?
এটা তো আমার কাছে আরো আশ্চর্য লাগতেছে। মরা কথা কয়েছে তো আশ্চর্য, আমার মতো সুর, আমার মতো খাড়াস, আমার মতো বদমস্ত কেমনি বেহেস্তে গেলি। দেখো নিজের শুরু জানলে যে কাম হয়, গোনা করে নিজের কি জানছে, বড় জানছে। আর আমরা দেশের ঘুষ করছি, ঘুষ হোক আবার বড় আলাপ করে, আমরা তো ভালো মানুষ কথা কেন মরবার সময় দেখো জিব্রা বাড়ি যাবো আর উজুরে খবর হরেন তবু হরেন আস্তে খফা। আরে আমি তো এরকম দেখছি অনেক তন্ত্রে বুড়া বয়সে তবা হরে তেম গেছি, সব কইতারে তবা যদি আস্তা করে আমি নিজে দেখছি একদম সব কথা কইতেছে। আমি কইলাম যে তবা করে মুখ বেশ কামারে খালি বাবু এটা কোন সত্তরে টেক্কা লিখে আমারও মুখ বেশ খা। সাবধান করে দেই, পাপ করে বাহাদুরি করি না, ধ্বংস হয়ে যাবা, হালাক হয়ে যাবা। সূরা কয় মা গো তুমি আমারে কেমনে বেহেশতি কইলা, কই বেটা তুই আমার জানাজা পড়ছস না। এই আমি কি জানাজা পড়ছি তোমার দোয়া লিখবা, আমি আইছি তোমার কেমনে কেমনে কবর দেখ সাইকেলে এত খবর লইতাম চুরি দিয়া। তুই যে আমার সাথে খালি সামিল হইছস আল্লাহ মাফ করে দিছে, কারণ আমি সারা জীবন আল্লাহরে ডাকছি, কিচ্ছু চাইছি না, একটা কথা কইছি আল্লাহ আমার জানাজাত যারা আইব এরা মাফ করে দেন। আল্লাহ আমি কবর আইছি বলে তোরেও দেখাইছে বেটা, তোরেও মাফ করে দিছি। সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ। তোর নাম রহিমউদ্দিন, কুমাগো নাম বুঝি জানে, আমার সব খবর পাই গেছি। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমার আল্লাহ আমারে দেখাইছে রে ভাই, আল্লাহ তোরে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিছে। সূরা কাফনের কাপড় থেকে কয় সারে যাও, আমার আল্লাহ বুঝিয়ে তো দয়া। কাজে জানাজায় যাওয়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে যাবেন, জানাজাত যাবেন বাবা, জানাজাত যাবেন, এটা শেষ বিদায় আপনার ভাই বন্ধু আত্মীয় গ্রামবাসীর শেষ বিদায়। ওইটাকে কাউ কাউ করে না, কতগুলি ছাগল আছে অত লম্বা লাগছে না, এই কথাটা পাঁচটা মানুষ আছে না নাই? আরে দূর আরে বাবা মশা কামড়াইতেছে তারে, এক বেটার শেষ বিদায়, একটু অপেক্ষা করলে কুত্তা কামড় মরবো। এই যে ছাগলামি করো তোমার কাফনও আর বেটা ছাগলামি করবো। কথা করা জানাজাতে আদবের সাথে দাঁড়াবেন, আদবের সাথে দাঁড়ানো শর্ত। মাইয়িত ব্যথা পাবে, মাইয়িতের মনটা খুশি হোক, সে বুঝুক আল্লাহ আমার ভাইয়ের আমাকে দোয়া দিতেছে। আর এখন দেখা যায় দোয়ার লেগে যারা তামসা করতে যা এরা দুষ্ট, এরা জানাজাত দিব না। এখন আল্লাহর ওলি জানাজাত করেছে মারহাবা করেন, এই বেটাও আর জানাজা ছাড়ে না। জানাজা তো এমন লম্বা শুরু করছে আর মানুষ হইতেছে, শেষে হারুন রশিদ নিজে দল বল লইয়া হাজার হাজার মানুষ দাঁড়াই গেছে জানাজা। ওজরে তো জানাজা শেষ করে না বাবা, জোহরের ওয়াক্ত ঢুকছে, পরে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিমরা বলিছে, আলিমরা বেডা দিলিছে সব জানাজা পড়ছেন বুঝি, এত লম্বা জানাজা, 13 হাত লম্বা জানাজা কিতাবা। কই জানাজা তো তোরার জন্য দেরি হয়েছে, আইতে আছে, আমি লইতে আছি। আমি যখন বললাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ যত জেতা মাফ কর, আল্লাহকে সব মাফ করে দিতে কতিল, আমি কিছু দিলে দাও, না দিলে খারাপ আছি। ওয়া মাইয়িতান, আল্লাহ কয় সব মাইয়িত মাফ করুন। কও আজকাল তুমি আমার ভাড়াইছো জানাজা পড়তাম, আমি জীবনে জানাজা পড়ছি না, আজকে যখন পড়ছি ওই যারার যে ডাক দিব কবর না করলে যেতাম না। আল্লাহ নবীর উম্মতের জেতা, নবীর উম্মতের মরা, নবীর উম্মতের হাজির, নবীর উম্মতের গায়েব সব কটারে মাফ করো। আল্লাহ তো মাফ করতেছ না, আমিও বইছি, শেষে মাফ করলে কি লাগবে, তোরা একটা কিছু কালেক্ট করিস, আমি অপেক্ষা করি যাইতে থাক। শেষে আল্লাহ আমার কইছে যাও, অন্তত সবেরই মাফ করছি, যারা তোমার সাথে আজকে দাঁড়াইছে জেতা মুর্দায় মাফ। এখন সবে কইল হুজুর বুঝলাম না, হারুন রশিদ আপনাদের দেখতো ফানা, আর আপনি এই সূরা বেটার জানাজাত খেলে গেলেন। কার জানাজাত? আরো জোরে কোন কার জানাজাত? আমি যদি এখন সুরের গরো খাই, দেখবা আমার মুড়ি যত কুইরে ঠাস করে গরমে কইলি আব্বা বুঝি না
কথা বলা হুজুর গো, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই সুর বেডাজারের সমাজ থেকে বাদিক করছে। আমি কি জানি, আমি তো পাহাড়ের গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলাম, হঠাৎ দেখি রে আল্লাহ নবী বাগদাদে আসছে। আমি জিগাইলাম, নবী গো কই যান? নবী কয় ফিসায়া দেখ। আমি নবীর পেছনে দৌড়ানো শুরু করলাম। আমি দেখলাম রে এই জানাজার সামনে আমার নবী দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় কয় তুই জানাজা পড়। আমি আর বাইরে কিছু জানি না, রসুলের অর্ডারের উপরে কোনো অর্ডার আছে না, আমি আর কি ঘুমো ঘুমাইনি কি কয়, আরে এই ভাগলা করলো কি, এ তো আমরা জানতাম সুর, আবার এই কাম কোন সময় করলো। এবার উনি ডাকলেন তার বিবিরে, কয় জামের খবর বউয়ে জানে বেশি, কিন্তু আমরা দেশও কিছু হাড়াস আছে বউরে খবর দেয় না, পকেটের ভিতরে নয় কমরও টেহা লইয়া ঘুরে, বেটকি দিয়া ঘুমাইছে, কুত্তায় কামড়ায় লইয়া গেছে। আমারে যায় কয় তাবিজ দেয় 5 লাখ নাই। বলে আরে তোমার 5 লাখ আসিম কই? হুজুর সবসময় কমর লিয়া ঘুমাইতাম। আরে মগা কসকি তোর বর বড় দেখো বসে দিলি। আমি কিছু তোর তাবিজ নাই, গেট আউট। তো আসো না, 2টা বাড়ি দিতাম তোর ফিটটা। কথা বলে এরকম জামাই আছে না নাই? জানে যাবো সাথে লেগুলো এবার আপনি একদিন হেন আওয়াইলার পর খাওয়াইলার পর দরকার লেখাম ফেরে কষ্ট নিন না ফেরা তোর বউরে ধরে আন। এ কি করছে গুফন ফাফার ওপেন ফাপ বেশিরভাগ তোর বউ জানে রান। ও সুরার বউ ক তোর জামাই এমন কি কাজ করলো, আল্লাহর ওলি আসছে, নবী আসছে জানা যায়। বলে দেখো 2টা বাচ্চারে দেখো, এরা আমার পেটের বাচ্চা না, এরা অতি মাসুম বাচ্চা। আমার স্বামী চুরি করতে যায় দেখে এরা ঘরের মধ্যে 2টা বাচ্চা কান্দে, মার বাপ কলেরায় মইরা রয়েছে, কেউ কাছে যায় না, কেউ দাফন করে না। আমার স্বামী বলল মরো, আল্লাহর হাতে মরলে মরবো, বাঁচলে বাঁচবো। এতিম বাচ্চা কাঁদবে রে, এটা কেমনে হয়? আমার স্বামী লাশ 2টা সৎকার করে কবরে দিছে, আর 2টা বাচ্চারাই না আমার ঘরে রাখছে, আর বলছে বিবি রে নিজে না খায়া থাকবি, এতিম রে না খাওয়ায় রাখিস না। একদিন আমার স্বামী আসতে দেরি হয়ে গেল, বাচ্চাগুলা কয় আব্বা না আইলে খামো না। আব্বা ডাকতো আমার তারে, আইল না আইলে খামো না কইতে কইতে ঘুমায় গেছে না খায়া। আমার স্বামী আইসা দেখে বাচ্চারা ঘুমায় গেছে, ডাকতে চেষ্টা করছে উঠে না, বাচ্চারা ঘুমায় গেলে উঠতে চায় না। আমার স্বামী বললাম স্বামী রে পরিশ্রম করে আসছো, তুমি কিছু খাও। বলে আজকে যদি আমি খাই, এই এতিম রাইকা খাইলে কিয়ামতের দিন আমার নবীর দরবারে জবাব দিব কি? বিবি রে মাওলানায় ওয়াজ করছে আমার নবী নাকি এতিম ছিল রে, আমার নবীরে নাকি যে ফারছে সেই মারছে, নবীরে নাকি পাথর মাইরা দান শহীদ করে দিছে। ও বিবি আমার নবীরে জানি কত অত্যাচার মানুষ করছে, নবী পাইছি না, এতিমের গায়ে হাত দিছি, নবী খুশি হইয়া যাইব। যদি না খাওয়াই আমি খাই, আল্লাহ নবীর দরবারে কিয়ামতের দিন কি জবাব দেব? আল্লাহর ওলির বাইরে আমি কিছুই জানি না। এতিম গুলার সে নিজে গোসল করাইতো, নিজে খাওয়াইতো, তারপরে যেখানে যাইতো নিজের রক্ত বিক্রি করে তাদের জন্য উপহার আর খেলনা নিয়ে আসতো। চিল্লাই করলা আল্লাহর ওলি বাহুলদানা কয় আর বলতে হবে না রে, এই এতিমের মায়া এতিমের ভালোবাসায় নবীর মন জয় করে ফেলেছে। সুতরাং আপনার ভাই মরে গেল গা, এতিম বাচ্চারা এমন যাতা দিবেন যাতে বাড়িটা সাইড আপনার দিয়ে জায়গা কি কর ওয়াজের সারমূল মতো এটাই, এটা বুঝছেন না? আমি ওয়াজ তো এটাই খুশি যে ছোট ভাই বা বড় ভাই মরে যাবো গা, ফলাফল নিয়ে এতিম হইব, আর এমন বাস দিবেন যাতে মাগনা বাড়ি ঘর সাইডে জায়গা। কথা বলে না না বাড়া হইলে আরে ফুল আনবো বলে তুই দরজা ঢুকে যাস, আমি কোন ভাই নেই মরেছে তাই এখন বেটা লয়ে করে দিতে হবে ওই থেকে। উদ্দেশ্য কি? আরো জোরে কান কি? আমার আল্লাহ কয় খাইছস এমন জিনিস খাইছস রে, আগুন খায়গা তো আংরা লেদায়েগা। কথা কানা কি? আগুন খাইলে কি বাস আজীবন দেখ ভাইলে কুতাইতেছ তার আগুন বেরিয়েছে। সাবধান সাবধান করে দেই। এই বানুর কথা বুঝবেন, বানু কয় হায়া হায়া, যার হায়া আছে সব জায়গায় যাইব না। কথা কথা যাইব। সিন্নি খাওয়ান জায়েজ না না জায়েজ? যার হায়া আছে দেখবা সিন্নি খাওয়ার যাইতো না, কারণ জাতাজাতির ডরে। কথা কয় না দূর ওইটা জাতাজাতি করার থেকে সবই নিয়ে সারক ফাইলে পাবো না হইলে, এর মানে হলো সবর। এর মানে কি?
আরো জোরে কোন কি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ আছেন মুসল্লির সাথে না ধৈর্য ধারণকারীর সাথে এখন আমরা ধৈর্য আসেনি আদা নাই বুড়া বেড়া গেছে দিন বউরে মুড়ে লিখছে বেড়া কথা বলা ধৈর্য আবার ফুলা নাই বাপে বলে কথা কোন আগে বাপে বকতেছে আরে বাপরে সুন্দর গালি না দেখা যায় ভাই একটা এটা ভাষা কথা বলা এটা আমরা মোহ আছে না নাই কারণ আমরা ধৈর্য নাই ৬৫টা জায়গা যেটা মুখে দেয় বাইরে ডাহে বাপের ডাহে কথা কোনা কে এই বানু কয় ধৈর্য রে ফুজি বানাও বাবা বানুর শান গাইতেও জানেন না বুঝেনও না কেমনে হইব বানু কোরআন হাদিসকে বাংলাতে বানায় আমরারে দিছে শাশুড়ি না নদী জাল তারা ৩ জন তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন এটার নাম হইল নফসে মুতমাইন্না এটার নাম কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ কয় ইবাদতে ডুববি একদিকে বেহেশতে ঢুকাবো আরেকদিকে অর্থাৎ মসজিদে ঢুকবেন না আপনি সোজা জান্নাতে ঢুকে যাবেন যদি আপনার নফসকে খাদ্যত্রে নফসে মুতমাইন্না বানাইতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করে দিনে দিনে ময়ল বাটি ওই লাখের যৌবন হায় রে ওই লাখের যৌবন কথা কেন লাখ মানে দামি আর কি এই যে দামি যৌবনটা শেষ করতেছো এই হক সব যে বুড়ো হয়েছে আর কিছু আনবে কথা কোনাকে এই হক সবের বিয়ার সময় হাই দিয়ে কত মানুষ খাইছো কত মানুষ গেছে কথা কোনাকে এখন যদি হক সব লই আবি যায় বলে একটা বিয়া দিবানি গো একটা জোয়ান বেটি দিবানি বেটার হুদ কলম চেয়ারম্যান কথা কোনাকে বেটার খেতকিরি কিন্তু বাড়ছে নাতি নশা বাড়ছে একটা জোয়ান বেটি বিয়া বইবানি জারুটা লইয়া কইবা আগাটা যা দিলাম তুই বিশ্বাস রে বুগাটা যা দিছি কথা কও না তুমি আগে সব আছে কিন্তু সবচেয়ে দামি যৌবন নাই এই বানু বলেন সময় থাকতে কাম করো ভাঙলে বাজার মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাধনারি ধন তোরা আইগো সখী এখানে বাবা ওই হাদিসের তরজমা করতেছে নবী কাইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু মানুষ যখন মইরা যায় বাবা তার আমলনামা বন্ধ হয়ে যায় কবরে কোটি কোটি রাকাত নামাজ পড়লে 2 টাকার কাজও হবে না হইব এই জন্য বানু বলেন যদি বাজার ভাঙা যায় তুই যদি মইরা যাস তোর বাজারও শেষ দোকানও থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না বউ থাকবে না সন্তান থাকবে না সব যার যার হয়ে যাবে তোর কিন্তু 13টা বাজবো এই জন্য সময় থাকতে সাধন কইরা নাও সময় থাকতে কি করতো নিজের সাধন করে নাও এই দেহ তরিটা নিজের মতো করে গড়ে তুলো ওই পথে তুলো দেখছেন কত চমৎকার ভাবে কোরআন আর হাদিসকে সে বাংলা ভাষায় করে বুঝিয়ে দিচ্ছে মারহাবা কর আর আসতে কর আরেকটা জানি কি ধরে বুঝলে গেছি ওই আরেকটা কলি না কি দেখাইছিলাম কত হীরালাল পরশমণি রতন কাঞ্চন কইছে না নি প্রেম বাজারে প্রেমের প্রসার খুলছে মহাজন কথা কোনা কেন অর্থাৎ আল্লাহ তাআলা প্রেমের বাজার খুলছে আল্লাহর কাছে গেলি পাওয়া যায় কি রোজা নামাজ তাসবিহ তালিল পীর আউলিয়া মাজার মসজিদ মা বাপ আছে না তুমি সেবা করলেই তো সব পাওয়া যায় কথা কোন ঠিক না ঠিক নামাজ পড়লে জান্নাতের চাবি মা বাপের খেদমত করলে বেহেশত কথা কয় না পীর আউলিয়ার সেবা করলে শয়তান মুক্ত ঠিক কিনা কর বাস তোমার তো আল্লাহ দিছে গুলো নাও বানু বলে খালেজ দিলে যে হইবে সুজন মরণ কালে আল্লাহর নাম হইবে স্মরণ অর্থাৎ মনটারে সোজা করতে হবে আমরা সবের মন হইল জিলাপির মতো সোজা মোমবাতির মতো বাঁকা তেঁতুলের মতো মিডা চিনির মতো টক এই হইল আমরা দেশের সর্দারির ডগ
কথা কয় না কেন? আমরা জানি না সোজা হইলে যে লাভ বেশি, সোজা হইলে কি বেশি, আরো যারা করা কি বেশি, সত্য কথা কমু, ঠকলে ঠকুম, জিতলে জিতুম, আল্লাহ ভরসা, মিশা কথা বলতাম না। কথা কর ঠিক না বেঠিক? আমি ঠকার দরদারি না, জিতার দরদারি না, আমি আল্লাহরের ডরাই, হক কথা কম, সত্য কথা বলবো। কথা কর ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলিব আর যারা কর মিথ্যা কথা বলিব না। আল্লাহ আপনার তৌফিক দিক। এরপরে কি গেছে? বানু বলে কপাট খুলে দেখো সখীগণ, হায়রে দেখো সখীগণ, লামকামে গেলে পাবে বন্ধুর দর্শন, তোরা আই গো সখী। অর্থাৎ কপাট খোলার মানে বুঝছেন, আমাদের কিন্তু কলজার মধ্যে একটা দরজা আছে, আমরা অনেক কিছু দেখতে যাইও দেখি না। কথা বলা, আমরা অনেক কিছু করার দরকার করি না, না, অথচ আমার এটা দেখাও দরকার ছিল, করাও দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? বালক ওই মন্ডারে ছুটো না করি, খুল পরিষ্কার মনে মাহবুদরে ডাক দেয়, আর লাভ হইয়া যাও। চেয়ারম্যানই নাই, মেম্বারি নাই, ভিড়গিরি নাই, জুব্বা নাই, কাব্বা নাই, কিছু নাই, টেহা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গন নাই, চাবি নাই, কিছুই নাই। যেমন কবরে যখন মাইয়েত ঘুমায় বাবা, তার কিছুই নাই, আসেনি? কবরের মাইয়েতের হাতে চাবি নাই, মাইয়েত কথা বলে না, দুনিয়া উলট পালট হলেও কথা বলে না, মাইয়েত হইয়া গেছে। তখনই কবরে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কর ঠিক না বেঠি? বাবা মাইয়েতের দিকে তাকায় লা হইয়া যান, টাকার নেশা ছাড়েন, মদের নেশা ছাড়েন, বউয়ের নেশা ছাড়েন, সংসারের নেশা ছাড়েন। আল্লাহর দরবারে মসজিদে যখন বাবা সেজদায় পড়বেন, আল্লাহর আপনি সারা যেন কেউ জায়গা না পায়। বানু বলে তখন তুমি বন্ধুর দর্শন পাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। কথা বল ঠিক না বেঠি? নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। বানু জবাব দিতেছে, তোরা কেড়ে আল্লাহর দেহস না, কারণ তোরা নামাজিকে গরু গুড়ে দেশ, তোরা নামাজিকে ইমাম সাহেব রে কয় হুজুর তাড়াতাড়ি করি না, আজকে বিশ্বকাপ ফাইনাল আছে না নাই? হুজুর আজকে একটু তাড়াতাড়ি করি না, আমার একটা সালিশ। হুজুর আজকে তাড়াতাড়ি, বাবা গো আত্মাহিয়াত পড়তে গিয়া দেরি হইলে মুক্তাদি কথা কেনা করে কি করে না? ফিসেরটার নামাজ মুখ করে যাবো, সেটাকে আওয়াজ দিছে কথা, হ্যাঁ এটা মুখ করে যাবো। যদি এই নিয়তে দেয় যে ইমাম সব কি ঘুমাই গেল গানি, তাহলে কি হইব? হ্যাঁ শাফি মাযহাবে কইছে নামাজ বাতিল হয়ে যাবো, নামাজ হইতো না, নামাজ নষ্ট হয়ে যাবো। এরকম কাশিদও ইয়া আছে না নাই? এই ইমাম সাহেব আসেনি? ইমাম সাহেব একটু মনে একটু ভালো করে পড়তে চান, তাহিয়াতু লিল্লাহ। আরে আমরা তো না, ইমাম সাহেব তর্ক না, কারণ ইমাম সাহেব একটু শুদ্ধ করে পড়ানো লাগে। কাশাকাশির দুম পুড়ে যাবে। বেশি কাশে কোন সময়? বেশি কাশে তারাবির সময়। এই সময় যদি একটু দেরি হয়, সবে মিলে কাশি লাগে, কত হায় হায়। বানু কয় এত কিছু লইয়া যদি কই যাও রে, আমার কাশির চুড়ে মেয়ে জানো না, মইনুদ্দিন মে ধরে দিছে, আমি আবার গাইতাম, রাত হয়ে গেছে, অনেক গাম নেই। ও মন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া। অমন কই যাও রে, অমন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া। অমন কই যাও রে। বুঝছেন কি কারে কইছে? কই গেলা তুমি? তোমার দেহ তো মাটিতে, এই সোনার পিঞ্জিরা এত সুন্দর দেহ মাটিতে পড়ে রয়েছে, তুমি কই? কেডা তুলে লেগেছে? যাইও না মনে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কাম্বের ভাই, পিঞ্জিরা পানে চাইয়া, অমন পিঞ্জিরা পানে চাইয়া। কাঁদবো কিনা? অমন কই যাও রে, কে নিল ধরিয়া,
সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া মন কই যাও রে পালঙ্গে পড়া রইল তোর ফুলের বিছানা অমন কই যাও রে সুন্দরী রমণী রইল চোখে তো পানি পড়ে দেখিলে তো সোনার কাটরা রইল খায় তাই বয়া দানা পালঙ্গে পড়িয়া রইল তোর ফুলের বিছানায় অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া অমন কই যাও রে পালঙ্গে পইরা রইল তোর ফুলের বিছানা অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া অমন কই যাও সুন্দরী রমণী রইল আর আত্মীয় বন্ধুগণ কারো ঠাই সপিয়া গেলাই রাজ্য সিংহাসন মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া মন কই যাও রে পুত্র হইল সুপণ্ডিত তোর ভ্রাতা গুণবান তোর লাগিয়া কান্দিয়া কান্দিয়া গলাইব পাশান অদিন শেখ বানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া অমন কই যাও রে সবাই বলি মারহাবা কত দামি কথা বললো এই মরণের ওয়াজ করে লিছি কথা কয় না আমার ঘন্টার ঘন্টার ওয়াজে যে তাসির এই কদ্দুর কথার ভিতরে সেই তাসির ঠিক না বে ঠিক দোয়া করবেন আমি নাসিরনগর খানকায় হাত দিতেছি আমার উদ্দেশ্য হলো খানকাটা হইলি আপনাদের কিনে এগুলা চর্চায় লাগবো আর কত হুদিমু এখন কলবের ভিতরে হুমারু ঠিক আছে না খানকাটা হইলে একটু বৈশা কিছু শিখানোর দরকার আপনাদেরকে এগুলা গাইতো আমরা মুরব্বীরা দেখতাম আমার দাদার মুরিদরা হায় হায় রে গাইলে দেখা যেত মুরব্বীরা যে একটা কান্দা দিত গড়াইয়া কাঁদতো গড়াইয়া আসলে দরবারের চর্চা নাই ইনশাআল্লাহ সেই দিন আবার ফিরে আসবে আমাদের সোনালী অতীত ফিরে আসবে আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দেন